নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি কিছু ধর্ম সংক্রান্ত, ভগবান সংক্রান্ত কিছু কথা বলতে। যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথা শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা পুরোটা শোনো। আই থিঙ্ক অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি ভগবানকে কেন্দ্র করে, নিজের ধর্মকে কেন্দ্র করে কথা শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের কথা। অনেকেরই কথা থাকে, পুণ্য কোনটা, পাপ কোনটা। হ্যাঁ, অনেকেরই প্রশ্ন থাকে, কোনটা ভাববো এটা আমি পুণ্য কর্ম করছি, কোনটা ভাববো আমি পাপ কর্ম করছি। প্রত্যেক মানুষেই পাপ আর পুণ্য কর্ম কাকে বলে জেনে রাখা খুব দরকার। প্রথমে আসি পুণ্য। পুণ্য কাকে বলে জানো? কোনো অসহায় মানুষকে সাহায্য করা, কোনো অসহায় মানুষের পিছনে নিঃস্বার্থভাবে তাকে তুমি যদি সাহায্য করো, সেটাই তোমার পুণ্য আর সেটাই তোমার ধর্ম। কোনো মানুষকে অসহায়তার সুযোগ নিয়ে তাকে ধিক্কার দেওয়া, তাকে ছোট করা, তাকেই বলে অধর্ম। কাউকে প্রলোভন দেখিয়ে মনে দুঃখ দেওয়া, কাউকে প্রলোভন দেখিয়ে তার পিছু ছেড়ে দেওয়া, তাকে বলা হয় পাপ। পুণ্য আর পাপ উভয় মানুষ করে, কিন্তু পুণ্য আর পাপ কাকে বলে সেই জিনিসটাই জানে না। বিনা কারণে মানুষের মনে দুঃখ দেওয়াটাকে পাপ বলে। এই পাপটাই অধর্ম হয়। অপরদিকে পুণ্য একটা গরিবের মুখে নিঃস্বার্থভাবে হাসি ফোটানো, নিঃস্বার্থভাবে একটা মানুষকে, অসহায় মানুষকে সাহায্য করা, তাকেই বলে পুণ্য। সেটাই হলো ধর্ম। কটা মানুষ ধর্মকে নিয়ে চলতে পারে? যারা চলতে পারে তাদের স্বয়ং ভগবান তাদের সাথে চলে। এটাই তো নিয়ম। ভগবান ধর্মকে কেন্দ্র করেই কিন্তু এগিয়ে চলে। অধর্মীদের হয়তো ভগবান দিতে পারে দুহাত ভরে, কিন্তু স্বয়ং ভগবান তার সাথে থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথেই ছিল, দুর্যোধনকে দুহাত ভরে দিয়েছিল, পুরো হস্তিনাপুরটাই দুর্যোধন নিতে চেয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ খালি 11টা গ্রামই চেয়েছিল, আর পুরো হস্তিনাপুরটা দুর্যোধনকেই দিয়ে দিচ্ছিল। তবুও দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে চোখের সামনে দেখেও অধর্মী হয়ে রইল। সে কোনো প্রকারের ধর্ম করতে পারল না। বনবাসে থাকাকালীন পঞ্চপাণ্ডবদের কতই কষ্ট আর দুঃখ ভোগ করতে হয়েছে। দুর্যোধন সেই দুঃখ কষ্টে ভাগ তো নেয়নি, উল্টে সেই দুঃখ কষ্টটা যাতে আরও দুঃখে পরিণত হয় তার ব্যবস্থাটুকু করে গেছে। তাই দুর্যোধন ছিল অধর্মী। ভগবান হয়তো তাকে অনেক কিছু দিয়েছিল, হস্তিনাপুরটা তো পুরো দুর্যোধনের আন্ডারেই ছিল, কিন্তু ধর্মের পথে অর্জুন ছিল। ভগবান সবসময় অর্জুনের সাথে ছিল, এবং অন্তিম পর্বে ভগবান যার সাথে থাকে তার তো সব হওয়াটাই স্বাভাবিক। অন্তিমে যুদ্ধের পরে, মহাভারতের যুদ্ধের পরে সব কিছু পাণ্ডবদেরই হয়ে গিয়েছিল, সেটা প্রত্যেকেই জানে। তাই ধর্মের পথে চলা খুব দরকার। আজকাল মানুষ কি হয়, আজকাল মানুষ স্বার্থ দেখে, বিনিময় দেখে। আমি ওকে এই জিনিসটা দেব, তার কাছ থেকে কিছু পাবো তো। কখনো একটা অসহায় মানুষকে বিনা স্বার্থে ভালোবেসে দেখো, কখনো একটা অসহায় মানুষকে বিনা স্বার্থে তাকে কিছু সাহায্য করে দেখো। তুমি 1 হাত বাড়াবে, ভগবান তোমার দিকে 10 হাত এগিয়ে আসবে। সেটা কি কখনো জানো? ধর্ম এটাকেই বলে, বিনা স্বার্থে মানুষের সাহায্য করা। আর দুঃখীকে দুঃখ দেওয়া, অত্যাচার করা,
এবং তার দুর্বলতার সুযোগ নিয়ে তার উপর যত রকমের পাশবিক অত্যাচার বা মানসিক অত্যাচার করা সেগুলোকেই বলে অধর্ম, পাপ। এবং সেই কর্মটাই মানুষ ইহকালে এবং পরকালে ভোগ করে। হয়তো ইহকালে তাকে দেখা যাচ্ছে সে সুখে আছে, কিন্তু এটা কখনোই সম্ভব না সে সারা জীবন মানুষকে দুঃখ দেওয়ার পর সে সুখ পাবে, কখনোই না। নেচারেরও ল একটাই, যেমন তুমি কর্মা করবে তুমি ফলও তেমনই ভোগ করবে। তাই ধর্মের পথে চলো, অসহায় মানুষদের সাহায্য করো, অন্যকে ভোকাকে অন্ন খাওয়াও। দেখো না একবার ধর্মের পথে চলে, দেখো হয়তো কষ্ট হতে পারে, কিন্তু অন্তিমে তোমারই জয় হবে এবং অধর্মীদের হার হবে, এটাই নিশ্চিত। তো বন্ধুরা, এতটুকুই। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো আজকের মতন টাটা।